আসসালামু আলাইকুম। আজ 27শে জুলাই 2024 সাল। বাংলাদেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে আবারও দুটি কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আমি জানি যে বাংলাদেশে এখনও পরিপূর্ণভাবে ইন্টারনেট চালু হয়নি, তাই হয়তো আমার বক্তব্য বা মন্তব্য দেশবাসীর কাছে পৌঁছাবে না। তবুও জাতির এই ক্রান্তি লগ্নে একান্ত ব্যক্তিগত দায়বদ্ধতার কারণে বেহায়ার মতো আপনাদের সামনে হাজির হয়েছি। কারণ এই দেশটা আমাদের সবার। এই দেশের মালিক শেখ হাসিনা না, আওয়ামী লীগ না, আপামর জনগণ, আমাদের 18 কোটি মানুষ। যেভাবে একটি কোটা সংস্কার আন্দোলনের দাবিতে আমাদের তরুণ ছেলেমেয়েরা, ছাত্র সমাজ আন্দোলন করেছিল, এটা তাদের বৈধ দাবি ছিল। এই দাবিকে যেভাবে নস্যাৎ করার জন্য আমাদের স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ব্যাপকভাবে গুলিবর্ষণ করে শত শত 200-300 না, অনেকের মতে 900-র উপরে মানুষ, ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, তাদের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনি একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র একটি কারণে, সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন করেছিল। তাদেরকে নাশকতার দায়ে নির্বিচারে গুলি করা হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক সেই আবু সাইদকে পাখি মারার বন্দুক দিয়ে যেভাবে বুকের মধ্যে গুলি করে নৃশংস হত্যা করা হয়েছে। আমরা পাকিস্তানি শাসন আমলের সেই 25শে মার্চের পরবর্তী ঘটনার কথা আমাদের চোখে ভেসে ওঠে। এই অবস্থা মেনে নেওয়া যায় না, এই পরিস্থিতি সহ্য করা যায় না। শেখ হাসিনা 15 বছর অবৈধভাবে দেশ শাসন করে যাচ্ছেন, বিনা ভোটে, বিনা নির্বাচনে, বিরোধী দলকে দমন পীড়ন করে, যে কোনোভাবে হত্যা, খুন, গুম করে যেভাবে আজকে দেশে একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছেন, তার বিরুদ্ধে প্রতিবাদ করার কোনো শক্তি আমাদের নেই, আমাদের ক্ষমতা নাই। সেই জন্য আজ আমরা বুঝতে পারি শেখ হাসিনা বেপরোয়া হয়ে যা খুশি তাই করে যাচ্ছেন, আর জাতিকে তা মেনে নিতে বাধ্য করা হচ্ছে। তিনি মেট্রো রেলের আগুন দেখে কেঁদেছেন, কিন্তু শত শত ছাত্র, শত শত তরুণ তাজা প্রাণ যে ঝরে গেল, তাদের জন্য তার চোখে জল আসে নাই। এটাই বলা হয় কুম্ভীরাস্ত্র। এত ধরনের মেকি অভিনয় এদেশের মানুষ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার নেতৃত্বে দেশ স্বাধীন করেছিলাম এই দৃশ্য দেখার জন্য নয়, এই স্বৈরাচারী দুঃশাসন দেশে কায়েম হোক এটার জন্য নয়। আমরা গণতন্ত্র চেয়েছিলাম, আমরা সুষ্ঠু সুন্দর আবার নির্বাচন চেয়েছিলাম, জনগণের ভাগ্য জনগণ নির্ধারণ করবে সেটাই চেয়েছিলাম। আজ প্রতিবাদের ভাষা নাই। অসংখ্য অন্যায়, অবিচার, অনাচার আজকে দেশে চলছে। শেখ হাসিনার কিছু অনুগত রাষ্ট্রীয় বাহিনী, বিচার বিভাগ, প্রশাসন যেভাবে তাকে সমর্থন করে দেশের জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে, সারা বাংলাদেশকে আজকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। আজ এই দৃশ্য আমরা চাই না। একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি মনে করি শেখ হাসিনা সরকারের এই মুহূর্তে পদত্যাগ করা উচিত এবং দরকার বললে সেনাবাহিনীর হাতে ক্ষমতা দেওয়া উচিত, অথবা সুষ্ঠু নিরপেক্ষ একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে একটি নির্বাচন দিয়ে তাকে সরিয়ে দেওয়া উচিত। তা না হলে দেশের আগুন আরও বাড়বে। এই মানুষের 15 বছরের সেই যে অন্তর্জ্বালা, তার দহনে আজকে বিদগ্ধ জনসমাজ, জাতি আজ ফেসে উঠেছে, ফুঁসে উঠেছে। একে দমন করা যাবে না। তাই আমি বলি, আগামী 4 আগস্ট, যে আগস্ট মাসকে আমরা সুখের মাস বলি, জাতির জনক বঙ্গবন্ধু সপরিবার নিহত হয়েছিলেন, সেই আগস্ট মাসের 4 তারিখ শেখ হাসিনার মাধ্যমে যেভাবে শত শত ছাত্র যুবককে হত্যা করা হয়েছে, যেভাবে আমাদের জনগণের উপর নির্বিচারে গুলিবর্ষণ করা হয়েছে, যেভাবে আবু সাইদের মতো নিরীহ, নিরপরাধ, নিরস্ত্র যুবককে হত্যা করা হয়েছে, এর প্রতিবাদে আমরা হরতাল আহ্বান করছি। আমরা সবাই দেশবাসীকে অনুরোধ জানাচ্ছি, আপনারা নীরবে শেখ হাসিনার এই কর্মকাণ্ডকে আপনারা প্রতিবাদ জানান। হরতালে কোনো পিকেটিং করা দরকার নাই, হরতালে কোনো আন্দোলন দরকার নাই। হরতালে শুধু সকাল সন্ধ্যা আপনারা কর্মবিরতি পালন করেন। কে ডাক দিল সেটা বড় কথা নয়, আজান দিলে আপনারা নামাজ পড়তে যান, মুয়াজ্জিন কে সেটা বড় কথা নয়। আমরা বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি বুঝি না, দেশ বুঝি, দেশের স্বাধীনতা বুঝি, দেশের সার্বভৌমত্ব বুঝি। তাই আমি অনুরোধ করব, একটাই দাবি, শেখ হাসিনার পদত্যাগের দাবিতে, এই নারকীয় হত্যাযজ্ঞের বিচারের দাবিতে, শেখ হাসিনার জেনোসাইড, আপনারা জানেন পিনোচেটকে জাতিসংঘ যেভাবে করেছিল, বিচার করেছিল, সেই জাতিসংঘের সদর দপ্তরের সামনে দাঁড়িয়ে কথা বলছি।
পিছনে দেখছেন জাতিসংঘ সদর দপ্তর। এই সদর দপ্তরের সামনে দাঁড়িয়ে কথা বলছি। আমরা চাই জাতিসংঘ এ বিষয়ে এগিয়ে আসুক, পৃথিবীর বিভিন্ন বড় বড় দেশগুলো এগিয়ে আসুক এবং এর বিচার করুক, এবং 4 আগস্ট সকাল সন্ধ্যা রোববার হরতাল পালন করে আপনারা প্রমাণ করে দেন শেখ হাসিনার এই কর্মকাণ্ডকে আপনারা ঘৃণা করেন, প্রতিবাদ করেন এবং তার পদত্যাগ দাবি করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ চিরস্থায়ী হোক।